হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শামিম ক্লাসেস। আমি তোমাদের শামিম স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে আমরা ওয়ান নিট পিবাইকিউ ডে 3 আজকে আমরা একটা নিটের পিবাইকিউ সলভ করব থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকে। প্রচুর সহজ কোশ্চেন, প্রচুর কনসেপচুয়াল। এখানে কোথায় কোথায় ভুল হবে এই কোশ্চেনটাতে আমরা করতে গেলে আমরা দেখবো। এমন হচ্ছে এই ধরনের কোশ্চেন আসলে তোমরা কি করে সলভ করবা, এ রিলেটেড কোশ্চেন আসলে কি করে সলভ করবে ওগুলো আমরা দেখবো। চলো তাহলে কি বলছে, ফর দ্য রিয়াকশন, এই যে রিয়াকশনটা আছে এই রিয়াকশনটার জন্য ডেল্টা ইউ, ডেল্টা ইউ মানে কি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি মানে কি, ইন্টারনাল এনার্জির মধ্যে মানে হচ্ছে একটা সিস্টেমের মধ্যে যত রকম এনার্জি আছে তার সামটা হচ্ছে তার সাম, তাদের যোগফল। যেমন হচ্ছে ধরো কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, মেকানিক্যাল এনার্জি, ভাইব্রেশনাল এনার্জি, যত রকম এনার্জি সব এনার্জির সাম হচ্ছে তোমার কি ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি ডিপেন্ডস আপন, ডিপেন্ডস কার উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এমনকি ইন্টারনাল এনার্জি মানে কি, ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি মানে কি, ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে হিট প্রডিউস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। মানে কতটা হিট চেঞ্জ হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে, কতটা হিট চেঞ্জ হচ্ছে, ওটাই কি হচ্ছে ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, তারপরে আমাদের কি গিভেন আছে, তারপরে আমার হচ্ছে ডেল্টা এফ গিভেন আছে। মানে ডেল্টা এফ মানে কি, এনট্রপি গিভেন আছে অ্যাট 300 কেলভিন। আমাকে কি ক্যালকুলেট করতে বলছে, ডেল্টা জি মানে কি চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি। গিভস ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জি হচ্ছে সিস্টেমের মধ্যে যে ওয়ার্কটা ইউজফুল ওয়ার্কে কনভার্ট হয়। ধরো ডেল্টা ইউ আছে, ধরো ডেল্টা ইউ মানে ডেল্টা ইউ বলছি, ডেল্টা জি যেটা বলছি, জি যেটা আছে ইন্টারনাল গিভস ফ্রি এনার্জি যেটা আছে, গিভস ফ্রি এনার্জি একটা সিস্টেমের মধ্যে যে এনার্জিটা তোমার ওয়ার্ক ইউজফুল ওয়ার্কে কনভার্ট হবে, যে ওয়ার্কটা ইউজফুল ওয়ার্কে কনভার্ট হবে ওটাই কি ইন ওটাই হচ্ছে গিভস ফ্রি এনার্জি। তাহলে আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে, আমাকে ক্যালকুলেট করতে বলেছে, কি ক্যালকুলেট করতে বলেছে, আমাকে গিভস ফ্রি চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি ক্যালকুলেট করতে বলেছে, চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা কি করে করব, চলো দেখি। চলো আমরা কি করে সলভ করি কোশ্চেনটা দেখো। তাহলে আমাকে ডেল্টা ইউ মানে কি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি গিভেন আছে। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত, 2.1 কিলো ক্যালোরি, 2.1 কিলো ক্যালোরি গিভেন আছে। এবং ডেল্টা এস গিভেন আছে, মানে কি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি গিভেন আছে, সেটা হচ্ছে 20 ক্যালোরি পার পার কেলভিন, তাই না, এটা গিভেন আছে। টেম্পারেচার কত বলেছে, টেম্পারেচার বলে দিয়েছে 300 কেলভিন। আমাকে কি ক্যালকুলেট বলেছে, ডেল্টা জি ক্যালকুলেট করতে বলেছে। আমি এই কোশ্চেনটা কি করে করব, আমরা কি জানি যে ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল এস, তাই না, এটুকু তো আমরা জানি, এটুকু আমরা জানি, এইটুকু আমরা জানি যে ডেল্টা জি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন এনথালপি মাইনাস টি ইন্টু ডেল্টা এস। এবার এনথালপি কি স্যার, এনথালপি হচ্ছে চেঞ্জ ইন এনথালপি, মানে এনথালপি কি হচ্ছে হিট প্রডিউস, হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে হিট প্রডিউস, হিট চেঞ্জ যেটা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে, যে একটা সিস্টেমের মধ্যে, একটা সিস্টেম ধরো, একটা সিস্টেম আছে, একটা বিকার আছে, ধরো একটা বিকার আছে, ধরো একটা বিকার আছে, আর এখানে একটা কি আছে, সিস্টেম আছে। এখানে এটা কি আছে, সিস্টেম, এটা ধরো সিস্টেম আছে। এটা কি, এটা হচ্ছে সিস্টেম, এটা কি সারাউন্ডিং, আর এই পুরোটা কি, পুরোটা হচ্ছে ইউনিভার্স, তাই না। ইউনিভার্স মানে কি সিস্টেম প্লাস সারাউন্ডিং। এই সিস্টেমের মধ্যে অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে যে, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অ্যাট কনস্ট্যান্ট ভলিউমের ভলিউম এ যে হিটটা চেঞ্জ হবে সেটাই কি হবে, ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। সিস্টেমের মধ্যে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, অ্যাট কনস্ট্যান্ট, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, প্রেসার সেটাই কি হবে, চেঞ্জ ইন চেঞ্জ ইন এনথালপি। তাহলে এইটুকু জিনিস আমরা আশা করি বুঝতে পেরেছি যে সিস্টেম মানে কি, সিস্টেমের মধ্যে একটা যে হিটটা চেঞ্জ হবে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজ কল্ড এজ চেঞ্জ ইন এনথালপি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আর হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ইজ কল্ড এজ চেঞ্জ এনথালপি, তাই না। তাহলে আমাকে জি ক্যালকুলেট করতে বলেছে, তাহলে আমাকে এই ফর্মুলাটি কি ক্যালকুলেট, যদি আমি দেখো ডেল্টা জি যদি ক্যালকুলেট করতে বলে, মানে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জিটি ক্যালকুলেট করতে হলে আমি ডেল্টা এইচটা জানি, আর টেম্পারেচার জানি, চেঞ্জ ইন এনথালপি জানি,
তাই না? তাহলে আমাকে ডেল্টা এইচটা কোনোরকমভাবে ক্যালকুলেট করতে হবে। কি করে ক্যালকুলেট করব স্যার? কি করে ক্যালকুলেট করব? আমরা একটা ফর্মুলা ছিল না? অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স কি বলছে? যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু, কিউ প্লাস ডাব্লু, তাই না? এটুকু তো আমরা জানি, এটুকু আমরা জানি, এইটুকু আমরা জানি। ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু। এটাকে মডিফাই করে লিখলে, আমি যদি লিখি ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস পি ডেল্টা বি, কারণ ওয়ার্ক ডান মানে কি জানি? ওয়ার্ক ডান মানে জানি মাইনাস পি ডেল্টা বি, তাই না? ডেল বি, তাই না? এটুকু জানি চেঞ্জ ইন ভলিউম, মাইনাস পি চেঞ্জ ইন ভলিউমটা হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে এটাকে যদি আমরা লিখি, তাহলে পি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? ডেল্টা এইচ লিখতে পারবো না? এটুকু লিখতে পারবো, এটুকু আমরা লিখতে পারবো, এটুকু আমরা লিখতে পারবো, তাই না? এটা লিখতে পারলাম, তাই না? এটা লিখতে পারলাম। আবার আমরা কি জানি? পি ডেল বি ইজ ইকুয়াল টু কি জানি? আবার আমরা কি জানি যে পি ডেল বি ইজ ইকুয়াল টু ডেল্টা এন জি আর টি না? ডেল্টা এন জি আর টি আমরা কি পড়েছিলাম? পিবি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে পি চেঞ্জ ইন ভলিউম ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন এন, মানে চেঞ্জ এন জি মানে কি? টোটাল মোলস অফ গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস টোটাল মোলস অফ গ্যাসিয়াস রিয়াক্টেন্ট। ডেল্টা এনজি মানে কি? ডেল্টা এনজি মানে হচ্ছে টোটাল গ্যাসিয়াস প্রোডাক্ট, টোটাল গ্যাসিয়াস প্রোডাক্ট, প্রোডাক্ট টোটাল গ্যাস, টোটাল মোলস অফ গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস টোটাল মোলস অফ গ্যাসিয়াস রিয়াক্টেন্ট, তাই না? এটুকু তো আমরা জানি, এইটুকু আমরা জানি। তাহলে টোটাল মানে চেঞ্জ ইন এনজি মানে কি? চেঞ্জ ইন মানে কি? টোটাল মোলস অফ গ্যাসিয়াল প্রোডাক্ট মাইনাস টোটাল মোলস অফ গ্যাসিয়াস রিয়াক্টেন্ট। তাহলে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু ডেল্টা এন জি আর টি লিখতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি করে নিব? দেখো, ভালো করে দেখো, রিয়াকশনটা কি আছে? রিয়াকশনটা আছে, রিয়াকশনটা কি আছে? রিয়াকশনটা আছে এক্স টু ও ফোর, কি আছে? লিকুইড স্টেট থেকে আছে। ভালো করে দেখো, এক্স টু ও ফোর লিকুইড স্টেট থেকে কি করছে? লিকুইড স্টেট থেকে টু এক্স ও টু কোথায় গ্যাসে কনভার্ট হচ্ছে, তাই না? এই রিয়াকশনটা। তাহলে প্রথমে আমরা কি পেলাম? এখন ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন জি আর টি, এটুকু আমরা জানি, তাই না? এইটুকু আমরা জানি। তাহলে আমরা ডেল্টা ইউ এর ভ্যালু জানি না। ডেল্টা ইউ এর ভ্যালু মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হচ্ছে? 2.1 কিলো ক্যালোরি, 2.1 কিলো ক্যালোরি, 2.1 কিলো ক্যালোরি। ডেল্টা এইচ, এই যে রিয়াকশনটা আছে, এই রিয়াকশনটার জন্য চেঞ্জ ইন সরি, ডেল্টা এনজি কি হবে? ডেল্টা এনজি কি হবে? টোটাল গ্যাস, টোটাল মোলস অফ গ্যাসেস প্রোডাক্ট মাইনাস টোটাল গ্যাসেস, টোটাল মোলস অফ গ্যাসেস রিয়াক্টেন্ট। তাহলে দেখো, প্রোডাক্ট সাইডে কত মোল আছে বলো? 2 মোল আছে। রিয়াক্টেন্ট সাইডে কত গ্যাসেস মোল আছে? 0 মোল আছে। তাহলে কত হচ্ছে? 2, 2 পেলাম। তাহলে দেখো, ঠিক আছে, এবার ডেল্টা এইচ আমাকে ক্যালকুলেট করতে হবে স্যার। তাহলে আমাকে দেখো, ডেল্টা ইউ কোন ইউনিটে আছে স্যার? কিলো ক্যালোরি ইউনিটে আছে। তাহলে এই যে ইউনিটটা আছে, এই ইউনিটটাকে পুরোটাকে কিলো ক্যালোরিতে রাখতে হবে, না হলে আমাকে ডেল্টা ইউটাকে আমাকে কিসে কনভার্ট করে নিতে হবে? ক্যালোরিতে কনভার্ট করে নিতে হবে। আমি কি করলাম? ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু টু মাইনাস টু 2.1 কিলো ক্যালোরি আছে, যেটাকে আমরা কি করলাম? ক্যালোরিতে কনভার্ট করলাম। তাহলে 1 কিলো, তাহলে কত হচ্ছে? 2.1 ইন্টু 1000 ক্যালোরি, মানে কত হচ্ছে? 200 2100 ক্যালোরি। এটা কি হলো? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত? 2100 ক্যালোরি প্লাস, হয়ে গেল ডেল্টা এনজি কত আছে স্যার? ডেল্টা এনজি 2 আছে। এবার বলো, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু কত ক্যালোরিতে? আর এর ভ্যালু স্যার হচ্ছে, দেখো, পিবি ইজ ইকুয়াল টু এন আর টি, তাই না? আরটা কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর এর ভ্যালু এসআই ইউনিটে হচ্ছে 8.314, এসআই ইউনিটে, আর এর ভ্যালু সিজিএস ইউনিটে হচ্ছে 2 ক্যালোরি, ঠিক আছে? 2 ক্যালোরি কি?
2 ক্যালোরি, হুম 2 ক্যালোরি, 2 ক্যালোরি বাই কি হবে, 2 ক্যালোরি বাই মোল ইন্টু কেলভিন হবে। ঠিক আছে, আর এর ভ্যালু কত হবে লিটার এটিএম এ, লিটার এটিএম হবে স্যার 0.01 সরি 1/12 1/12 লিটার এটিএম মোল ইন্টু কেলভিন, এটুকু জানি। তাহলে বলো এই যে ইউনিটটা আছে ক্যালোরিতে, তাহলে আর এর ভ্যালু আমি 2 নিব, আর এর ভ্যালু 2 নিলাম। টেম্পারেচার কত বলেছে স্যার, টেম্পারেচার 300 বলে দিয়েছে, তাহলে 300, তাহলে এই গোটা ইউনিট, এটা গোটা এটা এনার্জিটা পাবো, এটা কিসে পাবো, ক্যালোরিতে পাবো। তাহলে বলো 200 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4 ইন্টু 300 মানে কত, 4 ইন্টু 300 মানে 4 ইন্টু 300 হচ্ছে তোমার কত হচ্ছে 1200, 1200 ক্যালোরি। তাহলে কত হচ্ছে বলো, কত হচ্ছে 0033 ক্যালোরি, তাই না, এটা পেলাম। তাহলে ডেল্টা এইচ কত পেলাম, ডেল্টা এইচ পেলাম 3330 ক্যালোরি, তাই না। তাহলে এটাকে কিলো ক্যালোরিতে কনভার্ট করে দিলে কি হবে, 3.3 কিলো ক্যালোরি। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। এবার আমাদের কি করতে হবে, আমাকে কি নির্ণয় করতে বলেছিল স্যার, ডেল্টা জি নির্ণয় করতে বলেছিল, তাই না। ডেল্টা জি ফর্মুলাটি কি লিখেছে, ডেল্টা এইচ মাইনাস টি ডেল এফ না, আমি ডেল্টা এইচ পেয়ে নিয়েছি, তাহলে এখানে পুট করে দেবো, ডেল্টা এইচ কত বললাম 3.3, কি লিখবো, টি কত দেওয়া আছে, টেম্পারেচার কত 300 কেলভিন দেওয়া আছে, 300 কেলভিন, তার সঙ্গে ডেল্টা এইচ এর ভ্যালু কত দিয়েছে, ডেল্টা এইচ এর ভ্যালু দিয়েছে স্যার 300, সরি 200, সরি 20 দিয়েছে। এবার বুঝো ভালো করে যে এই যে ইউনিটটা হলো এটা কি কোন ইউনিটে হলো, এটা ইউনিটটা হলো দেখো, এই ইউনিটটা তোমার কি আছে ক্যালোরিতে আছে, তাহলে আমায় কিসে কনভার্ট করে দেবে, কিলো ক্যালোরিতে কনভার্ট করে দিবে, তাহলে আমি বাই কি করলাম 1000 করে দিলাম, তাহলে কি করলাম, তাহলে কেটে গেল, তাহলে কি হচ্ছে 3.3/6, সরি -6 হচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে -2.7 কিলো ক্যালোরি। তাহলে ডেল্টা জি এর ভ্যালু কত, ডেল্টা জি এর ভ্যালু হচ্ছে -27 কিলো ক্যালোরি। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে তোমার এ নম্বর অ্যান্সারটা হবে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ। দেখো প্রচুর সহজ কোশ্চেন ছিল, এখানে আমাদের কি কনভার্ট করতে থার্মোডাইনামিক্স, আমাকে প্রথমে কি ধারণা ক্লিয়ার থাকতে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা আমাকে ক্লিয়ার থাকতে হবে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এবং আমরা এই দুটো ফর্মুলা লাগিয়ে এই প্রবলেমটা সলভ করলাম। তো আজকে আমরা এটা যে কোশ্চেনটা সলভ করলাম, এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে একটা রিভিশন হয়ে গেল ডেল্টা জি, ডেল্টা জি মানে কি গিভস ফ্রি এনার্জি, একটা সিস্টেমের মধ্যে কতটা এনার্জি ইউজফুল ওয়ার্কে কনভার্ট হচ্ছে সেটাই কি ডেল্টা জি। তো ডেল্টা জি, তাই না, ডেল্টা জি ইন্টারনাল এনার্জি কি হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজ কল্ড এ ইন্টারনাল এনার্জি। ডেল্টা এইচ মানে কি, ডেল্টা এইচ মানে কি এনথালপি, চেঞ্জ ইন এনথালপি, দ্যাট মিনস হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে এই দুটো ফর্মুলা থেকে আমরা করতে পারলাম পিবি, আর আপনার আরেকটা দেখলাম পি ডেল বি ইজ ইকুয়াল টু ডেল্টা এন জি আর টি। এটা আমি কেন লিখলাম বলো তো, পি ডেল বি ইজ ইকুয়াল টু ডেল্টা এন জি আর টি কেন লিখলাম, কারণ আমরা জানি স্যার ভি চেঞ্জ হলে এনও চেঞ্জ হবে, তাই না, এটা লিখতে হবে, বা ভি চেঞ্জ হলে টিও চেঞ্জ হবে, ঠিক আছে না। তো এখানে কি বলেছে, এখানে টেম্পারেচার তো কনস্ট্যান্ট, তাই না, শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে, মোল চেঞ্জ হচ্ছে। দেখো রিঅ্যাকট্যান্ট সাইডে কি আছে, রিঅ্যাকট্যান্ট সাইডে টোটাল এনজি মানে কি টোটাল টোটাল মোলস অফ গ্যাসেস প্রোডাক্ট মাইনাস টোটাল মোলস অফ গ্যাসেস রিঅ্যাক্টেন্ট। খুবই সহজ কোশ্চেন ছিল এটা, ডে 3 এর আমাদের 2014 এর PYQ, 2014 এ এটা থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকে এসেছিল। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও, তোমাদের যদি ভালো লাগে একটা শেয়ার করে দিও, লাইক করে দিও, চলো টাটা বাই বাই।